আমাকে কেউ ডিস্টার্ব করেনি দর্শক হিসেবে। যে থাকে না যে আপনারা সবসময় ক্যামেরা নিয়ে সামনে চলে আসেন, আপনারা পিন ড্রপ সাইলেন্সে একদম বসেছিলেন, স্টোরিটা দেখেছেন। আর আমার ফ্যাটার্নিটির এত মানুষ একসাথে আমরা যখন একটা কন্টেন্ট দেখি একসাথে বসে, এবং আফটার শেষ হওয়ার পর, কন্টেন্টটা শেষ হওয়ার পর সবাই যেভাবে অ্যাপ্রিসিয়েট করলো, বুকে জড়িয়ে ধরলো, এগুলো আসলে মানে অনেক মাস বছর জুড়ে এগুলো পাওয়া হয় না, এগুলো এক্সপিরিয়েন্স করা হয় না। সো এটা আসলেই খুবই, আমি বলবো যে আমাকে মানে উষ্ণতা দেয়, মানে একদমই ওয়ার্ম। আমি একদম মানে কি বলবো, বাংলায় বলতে গেলে গরম হয়ে গেছি। আমাদের টার্গেট সবসময়ই এটা ফ্যামিলি অডিয়েন্স, আমরা অনেকবার বলছি অসংখ্য। এখানে অনেকগুলো চরিত্র এবং সবাই এক একটা পিলার। নিশানের একটা জার্নি দেখানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা চরিত্র একটা করে পিলার। সেই জার্নির সেই সেতুটা, ব্রিজটা তৈরি হতো না যদি প্রত্যেকটা পিলার যদি স্ট্রং না হতো। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এত সুন্দর পারফর্ম করেছে আমাদের গল্প যেরকম। তো সেই জায়গার থেকে তখন নিশানের সার্থকতা বের হয়। আর প্রত্যেকেই দায়িত্ববান শিল্পী ছিলেন, তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। অনেক নিউ কামার ছিল, কুশলী চরিত্রটা যে করেছে একদমই নিউ কামার। মানে আমি কি বলবো, যে অনেক সময় হয় না যে অনেক সময় আমি যেটা বলি যে আমরা যখন প্রথম প্রথম অভিনয় করতাম না বুঝে করতাম, না বুঝে অনেক সময় অনেক সুন্দর অভিনয় করা যায়। সেটার প্রমাণ হচ্ছে কুশলী। এবং আসলে ওই এই জেনারেশনের যখন আমরা গল্পের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা হয়, তখন এই মানুষটা বা এই মেয়েটা কুশলী খুবই শার্প, ট্যালেন্টেড, এবং ও ধরতে পেরেছে। এই জন্যই ও এত সুন্দর পারফর্ম করতে পেরেছে। আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা চরিত্রই একটা পিলার, এবং সামগ্রিকভাবে সবাই যখন ভালো করে তখন আসলে আমাদের গল্পের যে দাগির সার্থকতা। আমাদের মধ্যে সবার মধ্যে একটা অনেস্টি ছিল, সততা ছিল। এবং আমার যেটা, আমি সবসময় যেটা বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আমার কিছু দায়িত্ববোধের জায়গা আছে। আমি যখন থেকে অভিনয়টা বুঝতে শিখেছি, সেই জায়গার থেকে আমি এই দায়িত্ববোধের জায়গাটা কখনোই, আমার ফেম আসুক, প্রচার আসুক, প্রসার আসুক, যত বড়ই হই না কেন, আমি ওই জায়গায় খুব ডাউন টু আর্থ থাকতে চাই এবং ওই জায়গায় খুব ইমোশনালি থাকতে চাই। এবং আমার নিজেরই খুব পছন্দ এরকম, যেমন প্রত্যেকটা চরিত্রেই একটা কমপ্লেক্সিটি আছে, চরিত্রগুলোর মধ্যে ইমোশনে ভরপুর আছে। তো এই নিশানও একটা কমপ্লেক্স ক্যারেক্টার, অনেকগুলো শেডস, অনেক মানে জার্নির মধ্যে অনেকগুলো ইমোশন এসেও বাসা বাঁধে। তো এই ধরনের চরিত্র করার যেমন চ্যালেঞ্জ আছে, তেমন আমার ব্যক্তিগত খুব এই ধরনের সম্পর্কের যে গল্পগুলো, সেগুলো ডিল করতে খুব ভালো লাগে।